মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সবাই থাকা সত্ত্বেও নিজেকে ভীষণ একা মনে হয়। কিন্তু আজ এই রাস্তায় কেউ নেই, নেই কোনো যানবাহন, নেই কোনো শব্দ। এই নিঃশব্দ প্রকৃতি যেন কথা বলেছে একাকিত্বের ভাষায়। একাকিত্ব মানে শুধু কারো অনুপস্থিতিতে নয়, এটা এক ধরনের অস্তিত্বের ঘোর, যেখানে শব্দ কম আসে, হৃদস্পন্দন স্পষ্ট শোনা যায়। মানুষ তখন নিজের সাথেই সবচেয়ে বেশি কথা বলে। বিজ্ঞান বলে দীর্ঘমেয়াদী একাকিত্ব মানুষের মস্তিষ্কে কষ্টের মতোই প্রতিক্রিয়া সৃষ্টি করে। নিঃসঙ্গতা মস্তিষ্কের পেইন সেন্টারকে উত্তেজিত করে তোলে, অথচ এই একাকিত্বেই জন্ম নেয় শিল্প, সৃষ্টি আর দর্শন। নিঃসঙ্গতা রাস্তায় প্রতিটি ইট যেন গল্প বলে, কারো চলে যাওয়া, কারো না ফেরা, কারো অপেক্ষা। গাছের পাতার নড়াচড়া, বাতাসের কান্না, পাখির ডাকে আজও কারো প্রতীক্ষা নেই। একা এই প্রকৃতি আজ আমাকেই জিজ্ঞেস করছে, তুমি কি নিজেকে চেনো? একাকিত্ব কখনো অভিশাপ নয়, যদি আমরা তার গভীরতা অনুভব করতে পারি। যান্ত্রিক পৃথিবীর ক্লান্ত মানুষ আজ আর নিজের সাথেই দেখা করে না। এই নির্জন মুহূর্তগুলো আমাদের শেখায় নিজেকে ভালোবাসা, নিজের ভিতরে শব্দকে শোনা। মানব সভ্যতার শুরু থেকে একাকিত্ব ছিল এক বিশাল শক্তির উৎস। বুদ্ধ, যিশু, রুমি সবাই একাকিত্বে খুঁজে পেয়েছিলেন আলোর পথ। তাই এই ফাঁকা রাস্তা শুধু শূন্যতা নয়, এ এক আহ্বান, থেমে যাওয়া, ভাবো, অনুভব করো। এই নিঃসঙ্গতা তোমাকে বদলে দেবে যদি তুমি তাকে বুঝে ফেলো।